ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের উপরে আল্লাহ তাআলার নিয়ামত, মুমিন বান্দার উপরে আল্লাহ তাআলার নিয়ামত তখন পরিপূর্ণতা লাভ করে, মুমিন বান্দার উপরে আল্লাহ তাআলার নিয়ামত তখন পরিপূর্ণতা লাভ করে বান্দা বিপদে পড়ে আর তার বিপদ তাকে বাধ্য করে আল্লাহ তাআলার কাছে মুখলিস হয়ে একনিষ্ঠ হয়ে দোয়া করতে। আল্লাহ তাআলার নিয়ামতের পরিপূর্ণতা লাভ হয় যখন মুমিন বান্দা বিপদে পড়ে বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। পৃথিবীর বুকে যে যত বেশি অবনত হতে পেরেছে, নত মস্তকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পেরেছে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মান দান করেছেন, তত বেশি মহিমান্বিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দোয়া করেছিলেন কাফের মুশরিকদের ধ্বংসের জন্য। 12 বছর পরে মহান আল্লাহ তাআলা বদরের যুদ্ধে কাফের মুশরিককে পদদলিত করে পরাজিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ প্রমাণ করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মহান আল্লাহ তাআলার কাছে আহ্বান করলেন, যখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فكشفنا له ما به من ضر فاستجبنا له ما به من ضر। আইয়ুব আলাইহিস সালাম যখন নিজের অপারগতা প্রকাশ করে, নিজের কষ্টের কথা বলে, নিজের অক্ষমতার কথা প্রকাশ করে ইউসুফ আলাইহিস সালামকে যখন হারিয়ে দিলেন, কষ্টে যখন অন্ধের কাছাকাছি চলে গেলেন, কষ্টে চিন্তায় দুশ্চিন্তায় যখন তিনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, তখন তিনি আল্লাহকে ডেকে বলছেন আন্নী মাসসানিয়াদ-দুররু, হে আল্লাহ, হে আল্লাহ তাআলা, আমাকে কষ্ট পেয়ে বসেছে, আমি বড় বিপদে পড়েছি। আনতা আরহামুর রাহিমিন, আপনি পরম করুণাময় ও পরম দয়ালু। শুধু এ কথা বলছেন আইয়ুব আলাইহিস সালাম যে আমি বড় বিপদে পড়েছি, আমি বড় অক্ষম, আমি বড় দুর্বল, আমি বড় বিপদে পড়েছি, আমি বড় অক্ষম, আমি বড় দুর্বল। আনতা আরহামুর রাহিমিন, আপনি শ্রেষ্ঠ, আপনি মহিমান্বিত। বাস, এরপরে আইয়ুব আলাইহিস সালাম আর কিছু বলেননি। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে বলছেন ফাস্তাজাবনা লাহু, আমরা তার ডাকে সাড়া দিলাম। কেন সাড়া দিলাম? কেননা আইয়ুব আমাকে আরহামুর রাহিমিন বলেছে। আমি কেন সাড়া দিলাম? কেননা আইয়ুব আমাকে শ্রেষ্ঠ মহিমান্বিত বলেছে। মহান আল্লাহ তাআলা বলছেন আন সালমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن ربكم تبارك وتعالى حي كريم، إن ربكم تبارك وتعالى حي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يدعهما صفرا أن يردهما صفرا। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রাব্বাকুম, তোমাদের প্রতিপালক তাবারক, যিনি সম্মানিত, তোমাদের প্রতিপালক তাবারক, যিনি সম্মানিত, তাআলা, যিনি মহিমান্বিত, হাইয়ুন, যিনি চিরঞ্জীব, কারীমুন, যিনি দানশীল দয়াবান, ইয়াস্তাহি, যার এতগুলো সিফাত, এতগুলো গুণ, ইয়াস্তাহি, তিনি লজ্জাবোধ করেন,
তিনি ইস্তাহি শরম বোধ করেন যখন তার কোনো বান্দা ইদা ইয়ারফাউ ইয়াদাইহি ইলাইহি, যখন তার কোনো বান্দা তার কাছে দুই হাত উত্তোলন করে, আর আল্লাহ তাআলা ওই বান্দা উত্তোলনকৃত দুই হাতকে সিফরান শূন্য কোনো কিছু না দিয়েই ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তোমাদের যে প্রতিপালক তাবারক সম্মানিত, তাআলা সুউচ্চ, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি কারীম দয়াশীল, এত গুণের যিনি অধিকারী, তার কাছে যখন কোনো বান্দা দুই হাত উত্তোলন করে তখন আল্লাহ তাআলা তার দুই হাতকে শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ মানুষ যদি আল্লাহ তাআলার কাছে চাই, তাও আল্লাহ তাআলার মতো সত্তা, আল্লাহ তাআলার মতো শক্তিশালী প্রভু, আল্লাহ তাআলার মতো শক্তিশালী জাত সামান্য একজন দাস, সামান্য একজন বান্দার হাতকে শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মানুষ যখন যত বেশি অবনত হতে পারে, যত বেশি নতমস্তকের হতে পারে, আল্লাহ তাআলা তত বেশি মানুষের প্রতি অনুগ্রহ দেখান, করুণা করেন। মাঝে মাঝে মহান আল্লাহ তাআলা তার বান্দার অবনত হওয়া দেখে, তার বান্দার নতজানু হওয়া দেখে এমন কিছু করে দেন, এমন কিছু কাজ সম্পূর্ণ করে দেন যেটা বান্দা নিজে অসম্ভব মনে করত। মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দার নতজানু হওয়া দেখে, বান্দার অবনত হওয়া দেখে, বান্দার অক্ষমতা প্রকাশ করা দেখে এমন কিছু করে দেন যে বান্দা যেটাকে নিজে অসম্ভব মনে করত। প্রমাণ নিবেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বলছেন। সেখানে তিনি বলছেন, ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। মহান আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। তখন তিনি বলছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, হে মুহাম্মদ, আমি তোমার সামনে আমার এক করুণার কথা বলছি, আমার এক দয়ার কথা বলছি, যেই দয়া আমি আমার এক দাসের প্রতি করেছিলাম। জানো আমি আমার দাসের প্রতি কি দয়া করেছিলাম? ইযনাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন আমার দাস জাকারিয়া ইযনাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন আমার দাস জাকারিয়া আমাকে ডাকলো, আমাকে স্মরণ করলো, খাফিয়া চুপিসারে, এবং আমার কাছে বলল ওয়াশতাআলার রাসু শাইবা, যখন আমার বান্দা জাকারিয়া আমার কাছে গোপনে বলল, আমার কাছে চুপিসারে বলল, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, রব্বি হে আমার প্রতিপালক, রব্বি হে আমার প্রতিপালক, হে আমার সেই প্রতিপালক যিনি আমাকে খেতে দেন। রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। আরবিতে প্রচলিত ভাষায় বলা হয় বাড়ির যিনি গার্জিয়ান, বাড়ির যিনি মালিক, তাকে বলা হয় রব্বুল বাইতি। এই জন্য বলা হয় যে তিনি বাড়িতে থাকা সকল মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করেন, বাড়িতে থাকা সকল মানুষের দুঃখ কষ্টে তার সাথ দেন, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করে, অসুখ হলে চিকিৎসা করায়, খাওয়ার দরকার পড়লে ক্ষুধা বোধ করলে খাদ্য দেয়,
ঘোরানোর প্রয়োজন মনে করলে, ঘুরতে যাওয়ার প্রয়োজন মনে করলে পার্কে ঘুরতে নিয়ে যায়, শিক্ষা অর্জনের প্রয়োজন মনে করলে সন্তানকে স্কুলে পাঠায়। আরবিতে যে এতগুলো দায়িত্ব পালন করে তাকে বলা হয় রব। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন বলছেন রব্বি, হে আমার প্রতিপালক, অর্থাৎ হে আমার রিজিক দানকারী, হে আমার খাদ্য দানকারী, হে আমার পথ চলার সক্ষমতা দানকারী, হে আমার দোয়া করার সক্ষমতা দানকারী, হে আমার দুই হাতকে সমুন্নত করে তোমার দরবারে প্রার্থনা করতে সক্ষমতা দানকারী রব্বি, হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াহানাল আযমু মিন্নি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি অক্ষম হয়ে গেছি, আমার বয়স 100 বছরের বেশি হয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে। কিন্তু শুনে রাখো হে আল্লাহ, আমি তোমাকে বলছি রব্বি ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি, আমার বয়স 100 বছরের বেশি হয়ে গেছে, আমি বুড়ো অক্ষম বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার যৌবনের শক্তি আর নেই। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে। মানে দেখো আমি বৃদ্ধ হয়ে গেছি তা নয়, আমি যে বৃদ্ধ হয়ে গেছি তার প্রমাণ আমার শরীরে আছে, আমার মাথার চুলগুলো পেকে গেছে, আমি আসলেই বৃদ্ধ হয়ে গেছি, আমি নিজে বিশ্বাস করি যে আমি বৃদ্ধ হয়ে গেছি। তারপরে তিনি বলছেন আর একটু এগিয়ে গিয়ে ওয়ামরাআতি আকিরা, আমার স্ত্রী বয়োবৃদ্ধ হয়ে গেছে, বয়োবৃদ্ধা হয়ে গেছে, শুধু তা নয়, আমার স্ত্রী আকিরা, আমার স্ত্রী বন্ধা, সন্তানই জন্ম দিতে পারে না, সন্তানই জন্ম দেয়নি। ওয়ামরাআতি আকিরা, আমার স্ত্রী বন্ধা, সন্তানই জন্ম দিতে পারে না, আমি বৃদ্ধ, আমার মাথার চুল পেকে গেছে, আমি সন্তান জন্ম দিতে পারি না, পারবো না। ওয়ামরাআতি আকিরা, আমার স্ত্রী কোনোদিন সন্তান জন্ম দিতে পারেনি, এখন তো পারবেই না, আগেই পারেনি, এখন তো পারা দূরের কথা। কিন্তু হে আল্লাহ, আমার একটা জিনিসের বড় প্রয়োজন। সব কিছু জানার পরে, সব কিছু বোঝার পরে আমি তোমাকে বলছি ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমাকে একটা সন্তান দান করো। তো মহান আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাস্তাজাবনা লাহু, শুনে রাখো হে মানুষ, হে সাহাবায়ে কিরাম, হে কিয়ামত পর্যন্ত আগত মানুষেরা, জাকারিয়া যখন আমার সামনে নিজের অক্ষমতা প্রকাশ করে দোয়া করেছিল, নিজের স্ত্রীর অক্ষমতা প্রকাশ করে দোয়া করেছিল, আমাকে শ্রেষ্ঠ মহিমান্বিত প্রমাণ করেছিল, সে জানতো যে সে নিজে সন্তান জন্ম দিতে পারবে না, তার স্ত্রী পারেনি, তারপরেও যখন সে আমার কাছে দোয়া করলো যাও ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করে নিলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং তাকে একটা সন্তান দিয়ে দিলাম যার নাম ইয়াহইয়া। অক্ষম, দুর্বল, অসম্ভব জিনিসও সম্ভব হতে পারে, অসম্ভব জিনিসও সম্ভব হতে পারে যদি মানুষ আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো করে চায়। কেননা মানুষ চাইলে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়, আর আল্লাহ তাআলা নিজেকে শ্রেষ্ঠ ভাবতে, নিজের শ্রেষ্ঠত্ব বান্দাকে দিয়ে প্রমাণ করাতে ভালোবাসেন। কেননা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি শুধু এই কারণে লিয়াবুদুন, যে তারা আমার দাসত্ব করবে। তারা সকাল সন্ধ্যা বলবে সুবহানা রাব্বিয়াল আলা, তারা সকাল সন্ধ্যা বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, তারা সকাল সন্ধ্যা বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই জন্য আপনি যদি ইসলামের কোনো নিয়ম, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যদি দেখেন, সেটা কি? ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং দোয়া দিয়ে পরিপূর্ণ। হয় আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে, আর না হলে মানুষ নিজে অবনত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। সালাত যখন শুরু হচ্ছে তখন মুয়াজ্জিন সালাতের ইশারা করার জন্য বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ চিরমহান, আল্লাহ চিরমহান, আল্লাহ চিরমহান, আল্লাহ চিরমহান। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর কোনো প্রকৃত ইলাহ নেই, আর কোনো প্রকৃত ইবাদতের যোগ্য নেই। আজান যখন শেষ হচ্ছে তখনও শেষ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এবার সালাত যখন শুরু হচ্ছে তখনও সালাত শুরু হচ্ছে আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান এই কথা দিয়ে। আল্লাহ মহান এ কথা বলার পরে যখন সালাতের পরবর্তী স্তর আসলো তখনও শুরু হচ্ছে দোয়া দিয়ে, নত জানু হওয়া দিয়ে। কি বলছে? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার মাঝে আর আমার পাপের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, যতটুকু দূরত্ব তুমি মাশরিক এবং মাগরিবের মাঝে করেছো। সালাত যখন চলছে তখন সালাতের একটা রাকাত পূর্ণ হয় না রুকু করা ছাড়া। যেই রুকুতে যাওয়ার সময় বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, রুকুতে যাওয়ার পরে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, মহান মহিমান্বিত প্রতিপালকের নত জানু হয়ে, অবনত হয়ে পবিত্রতা বর্ণনা করলাম। যখন বান্দা সিজদায় যাচ্ছে তখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আমি আমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মাটিতে ঠেকিয়ে দিলাম আর বললাম সুবহানা রাব্বিয়াল আলা, পবিত্রতা মহিমান্বিত প্রতিপালকের জন্য। সালাত যখন শেষ হচ্ছে তখন তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে পৃথিবীতে যারা আছো, যত সৃষ্টি আছো, তোমরা সবাই আল্লাহর করুণার মুখাপেক্ষী, তোমরা সবাই আল্লাহর দয়ার মুখাপেক্ষী। তাই আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের ওপর আল্লাহর দয়া রহমত অবতীর্ণ হোক। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এত বড় ইবাদত যে ওই ইবাদতের হিসাব যদি ঠিক না হয়, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। যার সালাতের হিসাব ঠিক হয়ে যাবে তার বাকি সব আমল, সব হিসাব ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। আর যার সালাত ভুল হয়ে যাবে, সালাতের হিসাবে গড়মিল হবে, তার বাকি সকল আমল বরবাদ হয়ে যাবে। কেন? কেননা সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হয়েছে আর মানুষকে অবনত নত জানু করা হয়েছে।
মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দোয়া করার মাধ্যমে, মহান আল্লাহ তাআলার কাছে করুণা ভিক্ষা চাওয়ার মাধ্যমে, রহমত অনুগ্রহ ভিক্ষা চাওয়ার মাধ্যমে তার নিকট অবনত হওয়ার, নত জানু হওয়ার, নত মস্তিষ্ক হওয়ার তৌফিক দান করুক। মহান আল্লাহ তাআলার কাছে নত হন, অবনত হন, নিজের অবনত অক্ষমতা, কর্মক্ষমতার কথা, দুর্বলতার কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা বান্দার দুর্বলতা স্বীকার করাকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার সামনে নতজানু হওয়ার, অবনত হওয়ার, নতমস্তক হওয়ার তৌফিক দান করুন। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته।